প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সাঈদ হাসান সাঈম সবাইকে জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে নবম-দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পূর্ণবর্গ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ এসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা দশমিক সংখ্যা, সসীম দশমিক, অসীম দশমিক, আবৃত দশমিক, অনাবৃত দশমিক, তারপর বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা এসব বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা দশমিক ভগ্নাংশ কাকে বলে তা নিয়ে আলোচনা করি। দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে দশমিক বিন্দু দিয়ে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। মূলদ সংখ্যা কি আমরা তো আগেই পড়েছি। মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায় এবং যেখানে q নট ইকুয়াল টু 0 অর্থাৎ হর 0 হতে পারবে না সেসব সংখ্যাকে মূলদ সংখ্যা, এবং যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায় না যেখানে q নট ইকুয়াল টু 0 অর্থাৎ হর 0 হতে পারবে না, তো সেসব সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। তো সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3.0, 5কে 2 দ্বারা ভাগ করলে একটা ভগ্নাংশ, ভগ্নাংশকে আমরা 2.5 দিয়ে লিখতে পারি। তারপর 10/3 এটা ভগ্নাংশ, ভগ্নাংশকে আমরা 3.3333 এরকম ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে আরও যেতে থাকবে এরকম। এখানে আমরা দশমিক বিন্দু দিয়ে সংখ্যাটা প্রকাশ করলাম। তারপর 3 এর বর্গমূল করলে আমরা পাই 1.732 ডট ডট ডট। তো 3 এর বর্গমূলকে আমরা দশমিক দিয়ে প্রকাশ করলাম। এটা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করলাম। এক্ষেত্রে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করার কারণে আমরা যা পাইলাম সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে এই বিষয়টা যদি আমরা এখন জানি, তো দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় অর্থাৎ দশমিক বিন্দুর পর অঙ্কগুলো গণনা করা যায় তাহলে সেই সংখ্যাকে সসীম দশমিক ভগ্নাংশ বলি। যেমন এখানে আমরা দেখি দশমিক বিন্দুর পর দুটি মাত্র অঙ্ক রয়েছে, 2 এবং 5, এগুলো গণনা করতে পারলাম, তাই এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। আবার 3.412 আমরা দেখতে পাই, এই দশমিক ভগ্নাংশে আমরা দেখতে পাই দশমিক বিন্দুর পর 3টি অঙ্ক রয়েছে, তাই যেহেতু দশমিক বিন্দুর পর অঙ্কগুলো গণনা করে শেষ করা গেল তাই এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। আচ্ছা, সসীম দশমিক ভগ্নাংশ তো জানলাম, তাহলে অসীম দশমিক ভগ্নাংশ কি? ঠিক তার উল্টোটা। অসীম দশমিক ভগ্নাংশ হলো ইনফাইনাইট ডেসিমেল ফ্র্যাকশন, হলো দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে অর্থাৎ সে সংখ্যাকে অর্থাৎ দশমিক বিন্দুর পর অঙ্কগুলো গণনা করে শেষ করতে না পারা গেলে তাহলে কি অসীম দশমিক ভগ্নাংশ বলে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই 4/3 অর্থাৎ 4কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 1.333333, অর্থাৎ অঙ্কগুলো গণনা করতে আমরা শেষ করতে পারলাম না, এরকম আরও যেতেই থাকবে, তা কখনোই শেষ হবে না। এখানে কিছু আমরা পুনঃপুনিক চিহ্ন দিয়েছি, তা কেন দিয়েছি তা একটু পরে জানতে পারবো। তো রুট ওভার 5 অর্থাৎ 5কে বর্গমূল করলে আমরা পাই 2.123512367 ইত্যাদি। তো এরকম আমরা গণনা করে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা গণনা করে কখনো শেষ করতে পারবো না, তাই এরা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখতে পাই আবৃত দশমিক ভগ্নাংশ কি, তা নিয়ে আরেকটা টপিক, আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ হলো অসীম দশমিক ভগ্নাংশে কোনো একটা অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যদি অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটে, মানে বারবার আসতে থাকে, তাহলে এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অঙ্কগুলো পুনরাবৃত্তি হতে হবে, তবে এদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 122কে আমরা যদি 99 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1.2323, এরকম করে 232323 করে যেতে থাকবে। তাহলে আমরা মোটামুটি এটা জানতে পারি যেটা সবসময় 2323 করে যাবে। তাহলে আমরা এরকম পুনঃপুনিক চিহ্ন দিতে পারি, এর অর্থাৎ
সবসময় 2, 3, 2, 3 এরকম পুনরাবৃত্তি হতে থাকবে। তাই যে এই অসীম দশমিক ভগ্নাংশটা যেহেতু পুনরাবৃত্তি ঘটছে, দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যেহেতু পুনরাবৃত্তি ঘটছে, তাই একে আবৃত দশমিক ভগ্নাংশ নাম দেওয়া হয়েছে। আবার এখানে আরেকটি উদাহরণ দেখতে পাই। 5.1654 654654 এখানে আমরা দেখতে পাই 654 654 654 এই ৩ টি অঙ্ক পরপর পুনরাবৃত্তি ঘটছে। তো এখানে আমরা পুনর্বণিক চিহ্ন দিয়ে শুরুর অঙ্কটা এবং শেষ অঙ্কটা চিহ্নিত করলাম। অর্থাৎ আবার 654 654 এরকম করে যেতে থাকবে। আবৃত করে দিলাম। তাই এই যে অসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর অঙ্কগুলো যে পুনরাবৃত্তি ঘটছে, এটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে অনাবৃত দশমিক ভগ্নাংশ কি? অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি না ঘটলে সেই ভগ্নাংশকে অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.5232 এখানে দেখো 3-2 ছিল, তারপর 3-2 না এসে 3-3 চলে আসছে, তারপর 2-3 এরকম কোনো পুনরাবৃত্তি ঘটছে না, তাই এটি একটি অনাবৃত দশমিক ভগ্নাংশ। তারপর আবার যদি দেখি 2.5555 এরকম পুনরাবৃত্তি ঘটছে, কিন্তু তারপর দেখো আবার নতুন আরেকটি সিকোয়েন্স শুরু হয়েছে 3-2 2-3 2-1, তাই এটি একটি অনাবৃত এখানে আরো ডট ডট আছে, এটা ভুলে দেওয়া হয়নি, এরকম থাকবে, যা কখনোই শেষ হবে না। তাই এটি একটি অনাবৃত দশমিক ভগ্নাংশ, কারণ এগুলোর দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি ঘটছে না। অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ, কারণ আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ, কারণ একে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0। আবার আবৃত দশমিক ভগ্নাংশকে অনাবৃত দশমিক ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাই অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা। আবৃত দশমিককে কিভাবে মূলদ সংখ্যায় প্রকাশ করা যায় তা আমরা যদি দেখতে চাই, ধরো আমরা একটা অসীম দশমিক ভগ্নাংশ নিলাম, আবৃত দশমিক 1.3। তো আমরা যদি ধরি x = 1.33 এরকম যেতে থাকবে। তো আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলাম, 10 দ্বারা গুণ করলে এখানে আমরা পাবো 13.33 এরকম যেতে থাকবে। উভয় পক্ষ থেকে আবার x যদি বিয়োগ করি, এখানে আমরা x বসালাম এবং x এর মান এদিকে যদি আমরা বসিয়ে দিই, 33 ডট ডট মাইনাস, আমরা x এর মান কত ধরেছিলাম 1.333 ডট ডট ডট, তাহলে আমরা পাবো 9x = 12.00। তো এখানে আমরা লিখতে পারি x = 12/9, অর্থাৎ এখানে আমরা 12কে যদি p আর 9 যদি q হয়, তো আমরা ওই 1/3কে p/q আকারে লিখতে পারলাম, যেখানে q ≠ 0, তাই এটি একটি মূলদ সংখ্যা। এভাবে আমরা সকল আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারি। আবৃত দশমিক ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q ≠ 0, তাই সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ। অন্যদিকে অনাবৃত দশমিক ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাই অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো অমূলদ সংখ্যা।
তো এবার আমরা যদি দেখি বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। ধনাত্মক সংখ্যা কাকে বলে বা পজিটিভ নাম্বার কারা? 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে সকল দশমিক সংখ্যাও কিন্তু ধনাত্মক সংখ্যা। যেমন 3.544, তারপর 45.6666 এগুলো মাঝে থাকা ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যাও কিন্তু ধনাত্মক সংখ্যা। তারপর হচ্ছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। 0 থেকে ছোট সকল সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে। -1, -2, -3, -1.533, -4.4, -444.4444 অর্থাৎ 0-র ছোট সকল সংখ্যাই হচ্ছে দশমিক হোক, ভগ্নাংশ হোক, সকল সংখ্যাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কাকে বলে? 0 সহ সকল ধনাত্মক সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যেমন 0 থেকে পরবর্তী সকল ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তো এবার আমরা বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটা আবার বোঝার চেষ্টা করি। তো বাস্তব সংখ্যার হচ্ছে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে। মূলদ সংখ্যা আমরা এই বিষয়ে পড়েছি, অমূলদ সংখ্যা। তারপর মূলদ সংখ্যাকে ভাগ করা হয়েছে পূর্ণব সংখ্যা, অখণ্ড সংখ্যা যাকে বলে। তারপর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ধনাত্মক সংখ্যা, 0 এবং ঋণাত্মক সংখ্যায় ভাগ করা হয়েছে। তারপর ধনাত্মক সংখ্যাকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি। মৌলিক সংখ্যা 1 এবং যৌগিক সংখ্যা। আবার অন্যদিকে ভগ্নাংশ সংখ্যা যদি দেখি, ভগ্নাংশকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃতকে আবার আমরা মিশ্রতে পরিণত করতে পারি। আবার মিশ্রকে আবার অপ্রকৃত পরিণত করতে পারি। দশমিক ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশে ভাগ করতে পারি। আবার অন্যদিকে মূলদ সংখ্যাকে আর কোনো ভাগ নেই। মূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ক্লাসের নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেতে পারো। আশেপাশে বন্ধু-বান্ধবকে আমাদের এই ক্লাস সম্পর্কে জানাতে ভুলবে না। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবে সবাই।